তো বন্ধুরা, আমরা মুড়ি নিয়ে বসেছি। আর প্রথমেই কেন মুড়ি দেখাচ্ছি আজকে জানো? এই দেখো, আজকে সেদ্ধ মটর আর আলু দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করেছি আর মুড়ি। আর ওরা হাই করছে, হানাতানা করছে। আমরা রোদ্রে এখন বাজে 12:30 মতো, মন মরা হয়ে বসে আছি সবাই আর খাচ্ছি। আজকে আমাদের পাড়ার একটা কাছের মানুষ বলতে পারো, আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেছে। সেই ভোরবেলা থেকেই জেগে আছি আমরা সবাই। রাত 2টোর দিকে মারা গিয়েছে একটা দিদি। তো এই দেখো, এখন বাজে প্রায় 12:30 মতো। শ্মশানে নিয়ে যাওয়া হলো দিদিটাকে। আর আমরা এই যে মুড়ি খাচ্ছি, কালকে ঘুগনি করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন বাজে হচ্ছে 12:35। আমরা মুড়ি টুড়ি খেয়ে বসে আছি। কী আর করবো, কাজ কিছু নেই এখন। রোদ্রে বসলাম। বাচ্চা দুটো কি করছে ছাদের উপরে? সব কাপড় জামা যেগুলো পরা ছিল সেগুলো ছোঁয়া হয়ে গেছিলো, সব কাচাকুচি হয়েছে। জল কাচা করে ছাদে মেলে দিয়েছি। বসে থাকি, কাজ কিছু নেই আজকে। কি করছো? আমাদের পুচকুটা ওখানে ঘুমাচ্ছে। আওয়াজ করিস না, উঠে যাবে। আবার আওয়াজ করছে। এটা দিদি মারা গিয়েছে। তো চলো বসে থাকি, কি দেখাবো আজকে জানি না। কই বাবু কই? হ্যাঁ, কই কই? দুষ্টুমি করছে কুট্টুস সোনা, দুষ্টুমি করছে কেমন দেখো। কই কই কুট্টুস, কুট্টুস খেলা করছে, বদমাশি করছে, খেলা করছে রোদ্রে বসে বসে। এটা আমার বোনি আর এটা আমি। আর এই যে এটা আমার কাকিমা, এটা আমার মা, এটা আমার ভাই। আমাদের হাফ ফ্যামিলি এটা। হ্যাঁ, হাফ ফ্যামিলি আমরা এখন আছি। আমরা হাফ ফ্যামিলি আছি এখন। আরো দুজন বাকি আছে। দাদু, হ্যাঁ দাদু বাইরে। বাবা কোথায় গেছে গো? শ্মশানে। বাবা গেছে শ্মশানে, আর কাকাই আছে মাঠে। এটাই আমি। শ্মশানে কেন গেছে সেটা বলো। তুমি বলো নি কাকিমা শ্মশানে কেন গেছে? বলে দেবো, ভয়েস দিইনি অনেকটা, তাই। আচ্ছা, টাটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার জায়ের মেয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর এই দেখো কুট্টুস এখানে খেলা করছে, বসে আছে রোদ্রে। সবাই বসে আছে, এই যে চুল খুলে, কি আর করব। তো এই যে জায়ের মেয়ে এখনও ক্যামেরা করছে। তো বসে থাকা ছাড়া কিছু কাজ নেই এখন, রান্নাবান্নাও তো হবে না। তো এই ফলমূল, মুড়ি টুড়ি এসব খেতে হবে। আমি তো আবার মানে ফল খেতে পারছি না, শুধু মুড়ি টুড়ি এসব খাচ্ছি, কিন্তু ফল তো আমি প্রথম থেকে মুখেই দিতে পারছি না। তো এই করছি আমরা বসে বসে। আর ওর হাসিটা দেখো কত কিউট, তাই না? ও মানে ওকে দেখলেই মন ভরে যায়। তো সকাল থেকে তো কান্নাকাটির রব চলছিল, তো এই বাচ্চাগুলোকে নিয়ে একটু হাসি ঠাট্টা এইসব। তো চলো বন্ধুরা, আজকে বেশি কিছু দেখানোর নেই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। সন্ধ্যা টন্ধে তো কিছু জ্বালা হবে না। ওই পাশের বাড়ির একটা দিদিকে দিয়ে, পাশের বাড়ি বলতে আমাদের এখানে তো সব ভাই ভাইয়াদের আসুস। এটা হচ্ছে মানে পিসি শাশুড়ির ছেলের বউ, তো দিদি হচ্ছে ওদের আসুস নয়। তো ওদেরকে, ওই দিদিটাকে দিয়ে সকালেও ঠাকুর ঘরের কাজ করিয়েছি, কারণ আমাদের আজকে আবার আগামী কালকেও আছে। তো কাজ করিয়েছি ঠাকুর ঘরের। আর একটা আত্মীয় ছেলে হয়, ওই ছেলেটাকে দিয়ে পুজো করিয়েছি ঠাকুর ঘরের। আর এখনও তাই ওই দিদিটাই ফল টল বানিয়ে দিল, সব রেডি করে দিল। আর সন্ধ্যে টন্ধ্যে জ্বালা তো কিছুই হবে না। তো আমরা বসে আছি এই যে মুড়ি টুড়ি খেয়ে। মুড়ি খাচ্ছি, কি করব, কতবার খাবো আর মুড়ি। মুড়ি খেয়ে এই যে বসে আছি দুই মা মেয়েতে। এখন সারাদিন ক্লান্ত লাগছে, কীরকম চোখগুলো টানছে, ভালো লাগছে না আর। এই হচ্ছে ব্যাপার।
আর ও জেঠু জেঠিমা ও দিদি ভাই সবাই এসেছিলো, তো ওরা বিকেলবেলা বাড়ি গেল। আবার আসবে যেদিন কামান হবে, যেদিন 10 দিনে আমাদের কামান হয় সেদিন আসবে। তো আমাদের অনেক বড় গোষ্ঠী, তো তো এই বছরে 4টে হয়ে গেল মানুষজন মরা। আশ্বিন মাসে তোমরাকে দেখিয়েছি একটা মানুষ মরেছিল, আর এই যে একটা মারা গেল। আবার একটা আমাদের ঠাকুমা মাঘ মাসে মরেছে আগের বছর। 3-4টে মরা হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো কী করবো এখন, পালতে হবে তো অবশ্যই। তো মেয়েটাও কেমন করছে, ভালো লাগছে না আমার মুড়ি খেতে বারে বারে, আর ভালো লাগছে না। তবুও একবার মামি শাশুড়িদের বাড়ি থেকে খেয়ে এসেছিলো একটু ভাত, ও আমরা তো মুড়ি টুড়ি খেয়েছি, যাই হোক। আর কতবার মুড়ি খেতে ইচ্ছে করে বলো, তাই না? তো কাছের মানুষ, আমাদের বাড়ির সামনেই। বাড়িটা দেখাইনি তোমাদেরকে আমি, কি দেখাবো, ক্যামেরা নিয়ে যেতেও ভালো লাগে না ওই অবস্থায়, তাই না? তো আর আজকে কাজ টাজও সেরকম নেই যে দেখাবো কিছু, চুলটাও সেরকম শুকায়নি। আর খুবই ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকাল থেকে ঠান্ডা লাগছে, হাওয়া বইছে, এই হচ্ছে ব্যাপার। এখনও রাত্রে ওই মুড়ি টুড়ি যা খাবে খাবে, যে যা খাবে খাবে, যা করবে করবে, নিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। কালকে দেখি স্কুল আছে, তো কি জানে, কাছের মানুষ একটা মারা গেল, কীরকম লাগে, মানে পরিবেশটাই কীরকম একটা থমথমে হয়ে যায়। তো চলো, সবাইকে এখানেই আজকে বাই বাই জানালাম, টাটা জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তোমরা যতটুকু সাপোর্ট করেছো, এটুকু আমি নিজেকে কি বলবো, ধন্য মনে করি। তোমাদের যেটুকু আমার পাশে থাকার থেকেছো, অবশ্যই আগামী দিনে আরও থেকো আমার পাশে, আমি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের জন্য যতটুকু একটু হলেও, এক বিন্দু হলেও যতটুকু আমার সাবস্ক্রাইবার হয়েছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা বলো, তোমরাই সব। তো চলো, আজকে সবাইকে টাটা।